আবারও প্রশংসায় ভাসল মেঘনা কন্যা। শনিবার খুলনার শিল্পকলা একাডেমিতে দর্শকদের সরব উপস্থিতিতে মুখর হয় চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী। দর্শকরা মনে করেন এই ধরনের চলচ্চিত্র সমাজে সচেতনতা বাড়াবে, নারী পাচার সহ সমাজের অসঙ্গতি রোধে রাখবে বিশেষ ভূমিকা। মেঘনা কন্যা সিনেমাটি এরই মধ্যে দর্শক প্রিয়তা পেয়েছে। এর গল্প নারী পাচার নিয়ে। এতে উঠে এসেছে গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার চিত্র। শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে প্রদর্শিত হয় মেঘনা কন্যা। এটি দেখতে বিকাল থেকে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি পর্যায়ের স্বেচ্ছাসেবী সহ ৫ শতাধিক দর্শক চলচ্চিত্রটি উপভোগ করেন। আসলে দেখার মতো এইরকম ছবি চাচ্ছি আমরা। এরকম ছবি হলে বাস্তব ভিত্তিক ছবি হলে খুবই ভালো লাগে দেখতে। চলচ্চিত্রটা দেখলাম, দেখার পরে মেইন মেসেজটা হচ্ছে যে আমাদের সবাইকেই কোনো কিছু করার আগে সচেতন হওয়া উচিত, সেটা আমরা গ্রামে থাকি বা শহরে থাকি। কারোর ফাঁদে পা দেওয়া যাবে না, কারোর সহজে বিশ্বাস করা যাবে না। এরকম মুভিগুলো যদি আরো হয় এবং এটা যদি সবাইকে দেখার সুযোগ করে দেওয়া হয় বা এরকম ধরেন বিভিন্নভাবে স্পটশট যেটা রূপান্তর করতে আগে এরকম করে যদি মানুষকে জানানো হয়, এটা ভালো হয়। গ্রামগঞ্জে ছড়াই দিলে আসলে খুবই ভালো হয়। আপনার এই মুভিটা দেখার পরে তারা অনেক আর কি উদ্যোগ নিতে পারবে যে আমরা দ্বিতীয়বার এরকম কাউকে সহজে আমরা যেন বিশ্বাস না করি। আমার কাছে তো খুব ভালো লাগছে, কারণ এতে আমরা বুঝতে পারলাম কি যে ভিসা পাসপোর্ট ছাড়া কখনো বিদেশ যাওয়া যায় না। সত্য ঘটনা ও বাস্তবতার নিরিখে নির্মিত মেঘনা কন্যা সামাজিক আন্দোলনের ভূমিকায় দাঁড়িয়েছে বলে মনে করেন বিশিষ্টজনেরা। নিঃসন্দেহে একটি সুন্দর চলচ্চিত্র হয়েছে। সুন্দর বলবো না, মূলত চলচ্চিত্র হচ্ছে একটা মাধ্যম। এই মাধ্যমটি যে কোনো বিষয় নিয়ে কাজ করতে গেলে পরে সেটা যদি মানুষের সচেতনতা, মানুষের যে শিক্ষার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে যদি তৈরি করতে পারে, তাহলে সেই চলচ্চিত্রগুলোই প্রকৃতপক্ষে চলচ্চিত্র হয়ে উঠবে এবং সেইটাই আমাদের দেশ এবং জাতির জন্য কল্যাণকর হয়ে উঠবে। এই চলচ্চিত্রটি কিন্তু সেই জায়গাটাই অবদান রেখেছে। এগুলো আমরা যে ভুল ত্রুটিগুলো করছি তার জন্যে আমাদের যে সমস্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, সেই সমস্যাগুলোর বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে। মুভিটা পুরোপুরি নির্মিত হয়েছে বাংলাদেশের মানব পাচার, বিশেষ করে নারী পাচার সংক্রান্ত বিষয়ে। যারা কুশীলব ছিলেন, যিনি পরিচালক ছিলেন, অত্যন্ত দক্ষ হাতে, বিশেষ করে চিত্রায়ন অত্যন্ত চমৎকার। আর এখানে মেসেজ যেটা ছিল, সহজেই যার তার কথায় অনুপ্রাণিত, উদ্বুদ্ধ হয়ে, অতি উৎসাহী হয়ে, যাচাই বাছাই না করে কারো হাত ধরে উন্নত জীবনের আশায় কোথাও যাওয়া যাবে না। মানুষকে মানব পাচারের বিষয়ে সচেতন করার লক্ষ্যেই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানান এর পরিচালক ফুয়াদ চৌধুরী। এবং এই এলাকাতে যেহেতু হয় পাচার হয়, সেজন্য এই ছবিটা এখানের জন্য খুবই ভালো, খুবই উপকারী। এত লোক হবে, অডিটোরিয়াম ফুল হয়ে গেছে, ওই সিঁড়িতে বসে আছে। আর পুলিশ বাহিনী, মহিলা পুলিশ অফিসার্স প্রচুর এসছে। যত দেখানো যায়, বিশেষ করে মহিলা ইয়াং মহিলা যাদের কলেজে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এদেরকে এবং তাদের পরিবারের সদস্যদের যত দেখা যাবে ততই ভালো। সতর্ক হবে, সচেতন হবে। সুইজারল্যান্ডের সহযোগিতায় নির্মিত মেঘনা কন্যা চলচ্চিত্রটি এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।